একদম রাস্তার ধারেই চা গাছ দিতে রয়ে গেছি ভাই। 3000 কিলোমিটার কমপ্লিট করে এই জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা এসেছি কীভাবে? মাত্র 125 সিসির একটা ছোট্ট বাইক নিয়ে, যেটাকে কম্পিউটার সেগমেন্টের বাইক বলে। মুন্নারে এসে একটা জিনিস আমি নতুন দেখলাম, পাহাড়ের উপরে এরকম ডিজেল অটো চলছে। পাহাড়ে অটো চলতে কিন্তু আমি কখনো দেখিনি। এই কারণে সাউথের যত লোক মুন্নারকে কাশ্মীর বলে। আর এই দেখো একদম ঘুরতে ঘুরতে চলে এলাম চা গাছের কত কাছে। এই হচ্ছে কেরলের স্পেশাল চা পাতা। মুন্নারে যে আমরা এই রাস্তায় যাচ্ছি, এই পুরো রাস্তাটাই কিন্তু সাইট সিন। ডিমের চপ, এখানে এরকম গোটা ডিমের কিন্তু চপ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মুট্টুপট্টি ড্যাম, বাম দিকে কিন্তু প্রচুর জল রয়েছে, তার সাথে হচ্ছে বোটিং। এই জঙ্গলে হাতিও রয়েছে। কুন্ডালা ড্যামের উপর থেকে ভিউ, পুরো কালো জল ভাই। গুড মর্নিং ফ্রম মুন্নার। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা মুন্নার পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসে পৌঁছেছিলাম। আর রাত্রিবেলায় এসে নিয়েছিলাম ঠিক এই হোটেলটা, ওজার ক্লাউড। ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে 9446017007। তো তোমরা যদি কেউ মুন্নারে আসো এবং কম খরচে থাকতে চাও, এই হোটেলটাকে একবার চেক আউট করতে পারো। একদম রাস্তার গায়ে কিন্তু এই পড়বে হোটেল। এইদিকে ভিউটা দেখো, ওফ। সকালবেলায় যদি এরকম পাহাড়ের দর্শন হয় ঘুম থেকে উঠেই, তাহলে আর কি চাই। সকালটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে। আর আজকে কিন্তু আমাদের পুরো মুন্নার সাইট সিন কমপ্লিট করে আমাদের বেরিয়ে যেতে হবে আরও একটা নতুন গন্তব্যের দিকে। সেটা কোথায় সেটা পরে জানাচ্ছি তোমাদেরকে। গাড়িগুলো এখন সবখানে স্টার্ট দিচ্ছে, কারণ রাত্রিবেলা ছিল প্রচণ্ড ঠান্ডা। তো গাড়ি কিন্তু পুরো বড় হয়ে গেছে। আমার গাড়িতে কোনো সমস্যা নেই, আমার গাড়িতে কিক রয়েছে। এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো। খুব সুন্দর সুন্দর ফুল কিছু দেখতে পাচ্ছি আমরা কেরালাতে অ্যাকচুয়ালি গাছপালা মশলাপাতির পুরো জঙ্গল থাকে, সেই কারণে এখানে নতুন নতুন অনেক কিছু গাছ দেখতে পাই আমরা। টাইম হয়ে গেছে প্রায় 10:38 আর আমরা কিন্তু অলমোস্ট রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্যে। তো বাইকগুলো কিন্তু আবার লোড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দীপদার গাড়ি, এখানে আমার গাড়ি, সব কিন্তু পুরো ফুল লোড। আর এই ফুল লোড গাড়ি নিয়ে কিন্তু মুন্নারের সাইট সিন আমাদের করতে হবে। তার কারণ হচ্ছে একটাই, আমরা আজকে মুন্নারের সাইট সিন কমপ্লিট করে বেরিয়ে যাব আদিয়োগীর সাইড। আদিয়োগী হয়তো আমরা পৌঁছাতে পারবো না, তবে যতদূরই যাই না কেন গিয়ে ওখানে টেন্ট করি বা হোটেল নিই, সেটা পরবর্তীকালে তোমরা জানতে পেরে যাবে। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। চলো টাইম হয়েছে 10:38 আর আমরা এই হোটেল থেকে সবেমাত্র বেরোচ্ছি। কাল রাত্রে আমাদের এত সুন্দর ঘুম হয়েছে না, এতদিন গরম গরম করে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। কালকে ঠান্ডা পেয়ে বেশ দারুণ ঘুমিয়েছি আমরা সবাই মিলে। সেই কারণে আজকে উঠতে একটু লেট হয়েছে। আমরা উঠেছিলাম প্রায় 8টা সাড়ে 8টার পর, আর বেরোতে বেরোতে আজকে অনেকটাই লেট হয়ে গেল। ওরে বাবা, হোটেল থেকে বেরিয়ে একটা বাঁক নিয়েছি আর চা বাগানের ভিউ দেখো। পয়সা উসুল হয়ে গেল মুন্নারে আসার। কেরালায় এসে আমি প্রথমে ভাবছিলাম যে কি দেখার রয়েছে, কিন্তু যখনই আমরা মুন্নারে চলে এসেছি একটা আলটিমেট ভিউ আমাদের কিন্তু চোখে পড়ছে। তো তোমাদের পুরো কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজটা কেমন লাগছে কমেন্টে জানাতে একদমই মিস করো না। এদিকের ভিউ দেখো, পাহাড়ের একটা আলটিমেট ভিউ, পুরো মেঘ জমে রয়েছে। আমরা যে হোটেলটায় ছিলাম কালকে, ওই হোটেলটাতে কিন্তু কখনো মেঘ এসে পুরো ঢেকে দিচ্ছে, তখন কিছু দেখাই যাচ্ছে না, আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা হোটেলে আসা থেকে শুধু ওই একই দৃশ্য দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। আজকে সবার প্রথমে যাচ্ছি আমরা টি গার্ডেন, যেটা হচ্ছে এখান থেকে মাত্র 2.4 কিলোমিটারের ডিস্টেন্স বাকি রয়েছে। তবে টি গার্ডেন কিন্তু যাওয়ার পথে প্রচুর পড়বে, প্রচুর। রাস্তার বাম দিকে ডান দিকে প্রচুর টি গার্ডেন পড়বে। আমরা এইসব না দেখে যাচ্ছি টি গার্ডেনের ভিউ পয়েন্ট, যেখানে মনে হচ্ছে ভিড় থাকবে, কারণ সকালবেলা কিন্তু বাস ভর্তি করে করে সব লোক আসতে দেখছি। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে এদিকে ভাই, জ্যাকেট ট্যাকেট পরেই বেরিয়েছি, তবে মনে হয় না বেশিক্ষণ জ্যাকেট পরতে হবে বলে, একটু পর থেকে হয়তো জ্যাকেট খুলে দিতে হবে। ও সামনের নজারা দেখো ভাই, নজারা। আমাদের ইন্ডিয়ার কোনায় কোনায় সৌন্দর্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেকে দেখি যে বাইরে ঘুরতে যাচ্ছে, আমাদের ইন্ডিয়াকেই ভালোভাবে এক্সপ্লোর করলো না, তো বাইরের দেশকে সে কি এক্সপ্লোর করবে। রোড কনস্ট্রাকশনের কাজ চলছে সামনে, যার জন্য এখানে আটকে দিয়েছে পুরো সমস্ত গাড়িকে। আর রোদে দাঁড়ালে কিন্তু বেশ গরম লাগছে, তবে গাড়ি চলাকালীন কিন্তু ঠান্ডাই লাগছে।
একবার পাহাড়ের রোড ঠিক হবে, আবার পরবর্তীকালে সেই রোডটাই ভেঙে চুরমার হয়ে যাবে। এটাই হতে থাকে এখানে। যাই হোক, চলো বেরোই এখান থেকে আগে। অনেকক্ষণ জামে থাকার পর এখন আবারও ফাঁকা রাস্তা পেয়ে গেছি। আর সবার প্রথম স্পট মুন্নারের আমরা যেটা কভার করছি সেটা হচ্ছে টি গার্ডেন। এই টি গার্ডেনটা একটা খুব বড় টি গার্ডেন, আর কতটা ঢালে চা গাছগুলো রয়েছে দেখো। ওরে বাবা, আমাদের দার্জিলিংয়ে কিন্তু এতটা ঢালে চা গাছ আমি দেখিনি। এখানে তো পুরো খাড়াই একদম নেমে যাচ্ছে পাহাড়, তার গায়ে থেকে পুরো চা গাছ লাগিয়ে রেখেছে। তো এখানে আমরা দাঁড়াচ্ছি না, আমরা আরও সামনের দিকে যাচ্ছি এখন আপাতত। আরও সামনে যদি ভালো কোনো চা গাছের বাগান থাকে সেখানে দাঁড়িয়ে দু একটা ছবি টবি তুলবো, এরকমই প্রোগ্রাম রয়েছে। আরও একটা কথা বলে রাখি, মুন্নারের রোড কন্ডিশন কিন্তু এই মুহূর্তে একটু খারাপ রয়েছে, তবে কনস্ট্রাকশনের কাজ জোরদারভাবে চলছে। কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং রাস্তা আবার চকচকে হয়ে যাবে। ও একদম রাস্তার ধারেই চা গাছ দেখতে পেয়ে গেছি ভাই। ওই চায়ের বাগানটা ছিল একটু দূরে, আর এটা কিন্তু একদম রাস্তার ধারেই চা গাছ। এটা হচ্ছে কেরালার স্পেশাল টি। আমরা যেরকমটা খেয়ে থাকি দার্জিলিং টি, এটা হচ্ছে কেরালার স্পেশাল টি। মুন্নারের চায়ের বাগান দেখে মন জুড়িয়ে যাবে। পাহাড়গুলো সবুজে ঘেরা, সবুজের জন্য কেউ চাদর বিছিয়ে দিয়েছে। মুন্নারে আসলে থাকার হোটেল নিয়ে কোনো রকম সমস্যাই হবে না। এখানে প্রচুর হোটেল রয়েছে ভাই, প্রচুর হোটেল। ওরে বাবা, গাজর বিক্রি হচ্ছে, এখানকার লোকাল গাজর একদম লাল লাল। মুন্নারে এসে একটা জিনিস আমি নতুন দেখলাম, এই পাহাড়ের উপরে এরকম ডিজেল অটো চলছে। পাহাড়ে অটো চলতে কিন্তু আমি কখনো দেখিনি, সিরিয়াসলি বলছি। তবে কেরালাতে অটোও চলে পাহাড়েতে। আর তেলের কি গ্যাস, বাপরে বাপ। ও চলো এটা টপকে আগে বেরোই। তো মুন্নারের টপ হিল স্টেশনে যাচ্ছি আমরা এখন। একে বেঁকে শুধু সোজা উপরের দিকে যাচ্ছি। ও এই পাহাড়ি কার্ভে গাড়ি চালাতে এত দারুণ লাগে না আমার, কি বলবো তোমাদেরকে। হাইওয়েতে গাড়ি চালানো একরকম, আর এই পাহাড়ে গাড়ি চালানো সম্পূর্ণ অন্যরকম। সুন্দর সুন্দর সিনিক বিউটি এনজয় করছি, তার সাথে সাথে এইরকমই পাহাড়ি কার্ভ মজা নিতে নিতে চলেছি আমরা আগের দিকে। মুন্নার সিটিতে এলে মুন্নার থেকে জিপ এরকম অটো প্রচুর পেয়ে যাবে সাইট সিন করার জন্য, যেগুলো রেট কিন্তু একটু বেশি। 5-6 হাজার টাকার নিচে কোনো গল্প নেই। মোটামুটি 3-4টে সাইট সিন ঘোরাবে, 5,000 টাকা তো নেবেই নেবে। আর এই উপরেও দেখতে পাচ্ছি প্রচুর হোটেল রয়েছে। পৌঁছে গেলাম মুন্নারের টি গার্ডেনে, আর এখানে টি গার্ডেনের ভিউটাও তোমাদের দেখাই। এদিকে যত দূর চোখ যাবে পাহাড়কে পাহাড়, কিন্তু পুরো চায়ের বাগান। আর আমরা একটু গাড়িটাকে পিছনে পার্ক করেছি, পার্ক করে একটু চায়ের বাগানের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আর সত্যি কথা বলতে গেলে একটা সুন্দর ওয়েদার রয়েছে এখন, যেহেতু সূর্যের আলো রয়েছে, না গরম হচ্ছে না ঠান্ডা লাগছে। মিন্ট ওয়েদার ভাই, মিন্ট ওয়েদার। এই কারণেই সাউথের যত লোক মুন্নারকে কাশ্মীর বলে। আর এই দেখো একদম ঘুরতে ঘুরতে চলে এলাম চা গাছের কত কাছে। এই হচ্ছে কেরলের স্পেশাল চা পাতা। ওফ, মানে বুঝতে পারছো কোথায় চলে এলাম। আর যত দূর চোখ যাবে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান, এছাড়া অন্য কিছু দেখতেই পাবে না। পুরো চায়ের বাগানের ভিতরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। সমস্ত পাহাড়ে কিন্তু চা বাগান ভর্তি রয়েছে, পুরো ভর্তি। এই কারণেই বলে মুন্নারকে কেরলের টি স্টেট। তো চলো এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, একটু সুন্দর সুন্দর ছবি টবি তুলবো। চলো, তো টাইম হচ্ছে 11:30, আর আমরা মুন্নারের টি স্টেট ঘোরা কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি এবারে নেক্সট ডেস্টিনেশন মাট্টাপুট্টি ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে 8.1 কিলোমিটার ডিস্টেন্স আছে মাট্টাপুট্টি ড্যাম। জঙ্গলগুলোকে কেটে কেটে কি করছে দেখো, খালি সব গাছপালা কেটে ফেলছে ভাই। গাছ কেটে 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 এমন একটা সময় আসবে যে এই সমস্ত পাহাড়ে গাছই থাকবে না। আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে, তার সাথে রয়েছে একটা সুন্দর চায়ের বাগান। এখানে আবার ঘোড়া চড়াচ্ছে দেখো, তো হর্স রাইডও হচ্ছে এখানে। সবাই ছবি টবি তুলছে। আমরা এখানে আর দাঁড়াবো না, কারণ আমরা অলরেডি চা বাগান ঘুরে নিয়েছি। সামনে যে গাড়িটা যাচ্ছে ওর নাম্বার দেখো, KL43R0022। এটাই যদি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার হতো তো এটাই কিন্তু ভিআইপি নাম্বার প্লেট হয়ে যেত,
কালকে আমি হোটেলের ছেলেটার সাথে কথা বলছিলাম যে এখানে কখন সিজন শুরু হয়। মুন্নারে কিন্তু সেরকম যে ঠান্ডা থাকে সারা বছর এরকম কিন্তু একদমই নয়। মুন্নারে শীতকালে ঠান্ডাটা বেশ পড়ে, যেহেতু সাউথ ইন্ডিয়াতে শীতকালেও গরম থাকে, সেই কারণে সাউথ ইন্ডিয়ার যত লোক রয়েছে তারা কিন্তু মুন্নারে চলে আসে ঠান্ডার মজা নেওয়ার জন্যে। আবার যখন গরম পড়ে যায় তখন কিন্তু মুন্নারেও বেশ গরম থাকে। এখন যেহেতু ঠান্ডা সবাই পড়ছে, সেই কারণে ট্যুরিস্ট প্রচুর রয়েছে। আরও যত ঠান্ডা পড়বে তত ট্যুরিস্টের পরিমাণও বাড়তে থাকবে, আর তার সাথে সাথে হোটেল ভাড়াও বাড়তে থাকবে। আমরা যে রুমটাই ছিলাম কালকে তোমাদের দেখিয়েছি, ওই হোটেলটার প্রাইস পড়েছে আমাদের মাত্র 800 টাকা, কিন্তু বলছে যে আর 1 মাস পরে কিন্তু ওই হোটেলটারই দাম হয়ে যাবে 2000 টাকা। মানে বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায় গিয়ে দাঁড়াবে। মুন্নারে আবার কবে আসতে পারবো কি না পারবো জানি না, তবে যতক্ষণ আমরা রয়েছি এই পুরো জায়গাটায় কিন্তু ফুল মজা নিচ্ছি। এখানকার যে সমস্ত সাইট সিনিং প্লেস রয়েছে সেই সমস্ত জায়গার টিকিট প্রাইসও কিন্তু অনেক হাই। কয়েকটা যে স্পট ছাড়া বেশিরভাগ জায়গায় 100-150 টাকা করে টিকিট কিন্তু রয়েছে। একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণা দেখতে গেলে 150 টাকা টিকিট। অ্যাকচুয়ালি আমি বলবো মুন্নারে যে আমরা এই রাস্তায় যাচ্ছি এই পুরো রাস্তাটাই কিন্তু সাইট সিন। এই দেখো আমরা একটা বাঁক নিলাম, পুরো চা বাগানের একদম নিচ দিয়ে যাচ্ছি। চা গাছের শিকড়গুলো পুরো ঝুলে ঝুলে আছে, দারুণ লাগছে। পাশেই রয়েছে টি গার্ডেন, আর ওই দূরে দেখা যাচ্ছে টি ফ্যাক্টরিটাকে। পৌঁছে গেলাম আমরা মুট্টুপট্টি ড্যাম। এখানকার নামগুলো কিন্তু খুব সেরা যদি উচ্চারণে ভুল হয় একটু ক্ষমা করে দিও আমাকে। এই হচ্ছে মুট্টুপট্টি ড্যাম। বাম দিকে কিন্তু প্রচুর জল রয়েছে, তার সাথে হচ্ছে বোটিং, আর এইদিকে পুরো শুকনো রয়েছে, মানে অল্প অল্প জল ছাড়ছে আর কি। ওহ, জলের কালারটা দেখো এই ড্যামের, দারুণ লাগছে ভাই, দারুণ। এই হচ্ছে মুট্টুপট্টি ড্যামের ভিউ। আমার ডান দিয়ে কিন্তু পুরো শুকনো, আর বাম দিকে জল দেখো কত। সাউথ ইন্ডিয়া রাইডটা জমে গেল ভাই, জমে গেল। আমি ভাবছিলাম যে সাউথ ইন্ডিয়ায় এসে কন্যাকুমারী থেকে ব্যাক করবো বাড়ির উদ্দেশ্যে, কিন্তু সেটা করলে অনেক কিছু মিস করে যেতাম। আবার কবে কেরলে আসতে পারবো তার কোনো ঠিক নেই। বাইকটাকে পার্ক করলাম আমরা ঠিক এই পিছন দিকে, আর আমরা এখন যাচ্ছি মুট্টুপট্টি ড্যামের দিকে হেঁটে হেঁটে। আর মুট্টুপট্টি ড্যামটাকে কিন্তু এইখান থেকে একটা অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। কেরালাতে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমার একদমই জানা ছিল না। চলো মুট্টুপট্টি ড্যামের দিকে আমরা যাই এবং তোমাদের খুব সুন্দর সুন্দর কয়েকটা ফুটেজ দেখবো মুট্টুপট্টি ড্যামের। আর এখানে গাড়ির লাইনটা দেখতে পাচ্ছ, কি পরিমাণ ট্যুরিস্ট এসছে এখনই। তো যত শীত পড়বে ততই কিন্তু এই ট্যুরিস্টের পরিমাণ অনেক বাড়তে থাকবে। দেখো এখানে এরকম বাসে কিন্তু ধুমধাম মিউজিক চলছে, আর সব ভিতরে নাচ করছে। বিশাল মিউজিক, মানে হোম থিয়েটার এমন লেভেলে লাগানো আছে, পুরো বাস কাঁপছে। যাই হোক এখানে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা মুট্টুপট্টি ড্যামের একদম উপরে, আর উপরে ড্যামের ভিউ কিন্তু একটা আলটিমেট রয়েছে এখান থেকে। এই হচ্ছে ড্যামের রাস্তা, আর এদিকে মুট্টুপট্টি ড্যামটাকে দেখো কত সুন্দর জলের কালার। ও আর ওই দূরে কিন্তু বোটিংও হচ্ছে। মুন্নারে ঘুরতে ঘুরতে আমরা চা নিয়ে নিয়েছি। এই হচ্ছে মুন্নারের স্পেশাল টি, জানি না কেমন হবে। যাই হোক এই চাটা নিয়ে আমরা, এটা দাম পড়লো 50 টাকা। এটা 250 গ্রাম রয়েছে। স্মৃতি হিসাবে নিচ্ছি আর কি, যা হবে খারাপ হোক ভালো হোক যা হয় হোক, কিন্তু স্মৃতি হিসেবে নিচ্ছি। এখানে অনেক কিছু জিনিস দিতে পারবে। এখানে চা রয়েছে, এখানে মিক্স মশলা যে কিনেছিলাম মশলা রয়েছে, এখানে চায়ের ডিবে টাইপের করা রয়েছে, আর এগুলো রয়েছে হোমমেড চকলেট, তাই তো। চলো তো বেরিয়ে পড়লাম আমরা মুট্টুপট্টি ড্যামকে ছেড়ে। মুট্টুপট্টি ড্যামে দেখার মতন সেরকম কিছুই নেই, একটা ড্যাম রয়েছে। মুন্নারের এই একই রাস্তায় বেশ কিছু সাইট সিনিং প্লেস রয়েছে, তবে সমস্ত জায়গাতেই শুধু টিকিট আর টিকিট। মানে একটা সামান্য ঝর্ণা দেখতে গেলে সেখানে টিকিট, একটা লেক দেখতে গেলে সেইখানে টিকিট। মুন্নারের রাস্তায় গাড়ি চালানোর যে মজাটা, এটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, দু সাইডে চা বাগান রয়েছে, আর মাঝে মধ্যে এরকম বড় বড় আকাশবাণী গাছ তো রয়েইছে। মুন্নারে যে পরিমাণ বাস বা 4 চাকা ঢুকছে দেখে ভয় লেগে যাচ্ছে যে এত জাম খেয়ে খেয়ে আমরা কিভাবে যাব। আমাদের কিন্তু এই সেম রোডে আবার ব্যাক করতে হবে, দেন আমরা বেরোতে পারবো আদিযোগীর উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি কুন্ডালা ড্যামের দিকে। কুন্ডালা ড্যাম এখান থেকে প্রায় 7-8 কিলোমিটারের মতন ডিস্টেন্স হবে। আর এই যাওয়ার রাস্তাটা একটু এনজয় করো। ও
সুন্দর কার্ভ রাস্তা ভাই, সুন্দর কার্ভ রাস্তা। এরকম নয় যে কার্ভ হয়ে সোজা উপরে উঠে যাচ্ছে বা সোজা নিচে নেমে যাচ্ছে। এই কার্ভটা হচ্ছে হালকা হালকা ঘুরে ঘুরে কখনো নিচে নামছে, আবার হালকা হালকা ঘুরে ঘুরে কখনো উপরে উঠছে। সেই কারণে গাড়ি চালাতে আরও বেশি মজা লাগছে আমাদের। দু সাইডে আকাশবাণী গাছ, মধ্যখান দিয়ে এঁকে বেঁকে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই দেখো এখানে বোর্ড দেওয়া রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই জঙ্গলে হাতিও রয়েছে। রাস্তার মধ্যে যদি একটা হাতি বেরিয়ে যায় তাহলে কিন্তু একটা আলটিমেট ভিউ পেতাম, তার সাথে রিস্কও হয়ে যাবে আমাদের অনেকটাই। হাতি দেখে কে কোথায় দৌড়াদৌড়ি করবে তার কোনো ঠিক নেই। মুট্টুপট্টি ড্যামের যে লেকটা, এর সামনে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, আবার আমরা কন্টিনিউ করব। আরে বাবা, এরা আবার দাঁড়িয়ে পড়লো কেন? এখানে চা ফা খাবে মনে হচ্ছে। চা দোকানে দাঁড়িয়েছিলাম তো নিয়ে নিয়েছি ডিমের চপ। এখানে এরকম গোটা ডিমের কিন্তু চপ পাওয়া যাচ্ছে, টেস্ট কিন্তু দারুণ দারুণ। গোটা ডিমের চপ, এটা দাম পড়েছে মাত্র 15 টাকা। তো এটা খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন আমরা এগোবো আবার। চলো, তো এখানে চা খেলাম, তার সাথে ডিমের চপ খেলাম, আর বেরিয়ে পড়লাম আবারও নেক্সট স্পট ঘোরার জন্য। তো এখানে কিন্তু প্রচুর স্পট রয়েছে, প্রচুর স্পট, গলিতে গলিতে স্পট করে রেখেছে। এক একটা জায়গা এক এক রকম দেখতে আর কি। আর সেখান থেকে একটা ভিউ পয়েন্টের নাম দিয়েছে। এই দেখো এখানে কত দোকানপাট, যেখানে এই দোকানপাট রয়েছে সেখানে কিছু না কিছু একটা স্পট রয়েছে। তার মানে 1টা বেজে গেছে। আজকে আমরা কেরালাকে ছেড়ে দেবো এরকম প্রোগ্রাম করেছি। আজকে আমরা তামিলনাড়ু ঢুকে ওখানে আমরা আজকে টেন্ট করি কি হোটেল নিই সেটা দেখা যাবে। মুন্নারে আসার সময় দেখাচ্ছিলাম রাবার গাছের জঙ্গল, আর এখন তো আকাশবাণী গাছের জঙ্গল শুরু হয়েছে। এই রোডে গাড়ি চালাতে যে মজাটা আছে না, সেটা মুখে বলে বোঝানো যাবে না। এতটাই সুন্দর রাস্তা, আর তার সাথে এই জঙ্গলের ভিউটা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। সূর্যের আলোটা যদিও একটু কমে গেছে, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে। যদি সূর্যের আলো থাকতো তাহলে কিন্তু বেশ একটা মিন্ট কন্ডিশন থাকতো। এখন গাছ দেখেছো, কত গাছ, কত গাছ, পুরো জঙ্গলকে জঙ্গল, পাহাড়কে পাহাড় গাছ হয়ে রয়েছে। চা খাওয়া কমপ্লিট করে আমরা মাত্র 2-3 কিলোমিটার এসেছি। আবারও চোখে পড়েছে একটা সুন্দর দৃশ্য। আর এইখান থেকে একটু ভিউটা দেখো, নিচেই রয়েছে চায়ের বাগান, আর উপরে পুরো পাহাড়ের মাথায় দেখো পুরো মেঘ ভর্তি হয়ে রয়েছে। একটা অপূর্ব ভিউ কিন্তু আমাদের চোখে পড়লো। সেই কারণে আমরা আবারও দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটাতে। আর আমরা কিন্তু 3000 কিলোমিটার কমপ্লিট করে এই জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা এসেছি কীভাবে? মাত্র 125 সিসির একটা ছোট্ট বাইক নিয়ে, যেটাকে কম্পিউটার সেগমেন্টের বাইক বলে। সেই বাইক নিয়ে আমরা রাইড করছি, তাও সবথেকে কম খরচে। আমরা যেই বাজেটে সাউথ ইন্ডিয়া রাইড করছি সেটা শোনার পর তোমরা অবাক হয়ে যাবে যে এটাও কি পসিবল। যেখানেই দাঁড়াবো সেখানেই সাইড সিন শুরু হয়ে যাচ্ছে। আর দাঁড়ানো মানেই সুন্দর সুন্দর ছবি তো অবশ্যই ক্লিক হচ্ছে। জায়গাটাই এতটা সুন্দর না, যেখানেই দাঁড়াবো মনে হচ্ছে যে দারুণ লাগছে, দারুণ। এই দেখো আমাদের কত নিচে চায়ের বাগান, দেখো চায়ের বাগানে বাগানে মধ্যখান দিয়ে এই বড় বড় গাছগুলো থাকে, এইগুলোকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগে আমার, বেশ দারুণ। সমস্ত ছোট ছোট চা গাছের মধ্যখানে একটা করে গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওরে সাবাস, এই পাহাড়টাকে দেখো কত উঁচু। ওফ, ওই পাহাড়টার গায়ে পর্যন্ত চা চাষ হয়েছে, মানে বুঝতে পারছো এখানকার টেকনোলজি কত হাই। মুন্নারের সাইট সিনিং প্লেসের এত কেন টিকিটের দাম আমার ঠিক জানা নেই ভাই। দেখার মতন প্লেস যে হেভি কিছু করে রেখেছে এরকমও ব্যাপার নয়, তাও 500 টাকা 600 টাকা টিকিট নিচ্ছে এরা। কেরালাতে হয়তো টিকিট প্রাইস এদের কাছে কমই মনে হবে, কারণ এরা এটাই দেখে অভ্যস্ত। যেহেতু এখানে একটাই মাত্র ঠান্ডা জায়গা, সেটা হচ্ছে মুন্নার। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা চারিদিকে কিন্তু যেতে পারি, অনেক ভালো ভালো জায়গা রয়েছে যেগুলো ঠান্ডা, সেই কারণে হয়তো টিকিট প্রাইস অনেকটাই কম। একটা কথা ভাবতে হবে, সাউথ থেকে যদি কেউ মনে করে যে দার্জিলিং যাব, সেক্ষেত্রে তার খরচা কোন লেভেলের হয় বুঝতে পারছো। বা সাউথ থেকে কেউ যদি ভাবে আমি কাশ্মীর যাব, সেক্ষেত্রেও খরচা বিশাল বিশাল খরচা, একদম ইন্ডিয়ার শেষ থেকে একদম ইন্ডিয়ার মাথা পর্যন্ত। সেই কারণেই কেরলে এমন একটাই জায়গা রয়েছে যেটা ঠান্ডা পড়ে, আর সেই কারণে ট্যুরিস্ট প্রচুর পরিমাণে আসে, আর সেই কারণে টিকিটের দামটাও অনেক বেশি এখানে। মুন্নার জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর, যেখান থেকেই যাও না কেন একটা আলাদা সৌন্দর্য চোখে পড়ো তোমাদের, আলাদাই। আর এখানে গাছপালা কেটে কেটে সব 12টা বাজিয়ে দিচ্ছে। পাহাড়ের মাথায় গাছপালাই নেই, সব ন্যাড়া করে দিচ্ছে। ন্যাড়া করে দিয়ে নয় চা চাষ হচ্ছে, নয় কেউ হোটেল বানাচ্ছে। এই সমস্ত করতে করতে কিন্তু পাহাড়ের সৌন্দর্য অনেকটাই কমে যাচ্ছে। এই দেখো আবার চা বাগান শুরু হয়ে গেল। আমরা চা বাগানের উপর দিয়ে আসছিলাম, এখন পুরো চা বাগানের ভিতরে চলে এলাম।
ওরে বাপ রে বাপ, সামনে ভিউ দেখো, আকাশ আবার কালো করে আসছে। কেরলাতে কিন্তু বেশ বৃষ্টি হয়, বেশ বৃষ্টি, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, আবার একটু পর থেকেই রোদ চলে আসবে, এরকমই হতে থাকছে আর কি। টার্নিংটা দেখো, টার্নিং এর মজা নাও শুধু তোমরা। ও ফুল মজা, ফুল মজা। কতদিন পর যে পাহাড়ে এরকমভাবে গাড়ি চালাচ্ছি আমি, সেই কারণে মজাটা অনেকটাই ডবল হয়ে গেছে। যদিও লাদাখ থেকে আমরা কদিন আগেই ফিরেছি, লাদাখে তো সেরা অ্যাডভেঞ্চার করেছিলাম, আর মুন্নারে এসে বা সাউথ ইন্ডিয়া এসে এর অ্যাডভেঞ্চারও কিন্তু কম নয়। আর মুন্নারে এসেছি, মুন্নারে চা নিয়ে যাবো না চা বাগানে এসে, সেটা কি হয়? তো আমার বাবা চা খেতে খুব ভালোবাসে, সেই কারণে আমি এখানে চায়ের প্যাকেট একটা কিনেছি, জানি না কেমন হবে এবারে। এই চলে গেল মেন রোড, আর আমরা বাম দিকে নেমে যাচ্ছি। কুন্ডালা ড্যাম আমরা পৌঁছে গিয়েছি, আর কুন্ডালা ড্যামের এখানে পার্কিং রয়েছে। 2 হুইলার হচ্ছে 10 টাকা, 4 হুইলার 20 টাকা। চলো, তো আমরা পার্কিংয়ের টিকিট কেটে ভিতর দিকে যাচ্ছি এবারে কুন্ডালা ড্যামটাকে দেখার জন্য। ভিতরে সম্ভবত টিকিট নেই, এখানে শুধুমাত্র পার্কিংই লাগে। আর এই ড্যামেতে কিন্তু বোটিং ফোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, বেশ দূর থেকে কালারফুল বোটগুলো চোখে পড়েছে আমার। মেট্টুপেট্টি ড্যাম যেটা রয়েছে, ওই ঝিলটাই কিন্তু ঘুরে ঘুরে এখানে এসেছে। একটাই ঝিল, খুব বড়, তো ওই ঝিলের পুরো পাশ দিয়ে আমরা এলাম এখানে। ওরে বাবা, এখানে পার্কিংয়ের টিকিট তো কেটে নিলাম, কিন্তু পার্কিং করবো কোথায়? এত দূরে পার্কিং করলে হেঁটে হেঁটে যেতে যেতে মাথা খারাপ হয়ে যাবে। সব জায়গায় ভিড়, আমার এই ভিড়ভাড়টা একদম পছন্দ নয়। আর কেরলের প্রতিটা সাইড সিনে এরকম ভিড় রয়েছে, প্রতিটা সাইড সিনে। তো এই হচ্ছে কুন্ডালা ড্যামের ভিউ। আমরা ড্যামের বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে বাইক যাচ্ছে, সেই কারণে আমরাও ভিতরে যাচ্ছি বাইক নিয়েই। এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, কুন্ডালা ড্যাম। একদম সরু রাস্তা, 4 চাকা যাবে না, তবে বাইক কিন্তু যাচ্ছে। আর এই হচ্ছে কুন্ডালা ড্যামের উপর থেকে ভিউ। ও পুরো কালো জল, কালো জলের কুন্ডালা ড্যাম। মধ্যিখানে আর বাম্পার করে রেখেছে। আর আমরা ড্যামের এপার থেকে পুরো ওপারে চলে যাচ্ছি এখন। এখানে সামান্য বোটিং করতে গেলে 400 টাকা পে করতে হচ্ছে, মানে বুঝতেই পারছো কতটা এক্সপেন্সিভ মুন্নার। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কুন্ডালা ড্যামের ঠিক সাইডে। আর কুন্ডালা ড্যামের ভিউটা তোমাদের দেখাই। এই হচ্ছে এখানকার ভিউ, পুরো বড় বড় আকাশবাণী গাছের জঙ্গল রয়েছে। আর ড্যামটা হচ্ছে ঠিক ওই সাইডে, আমরা বাইক নিয়ে এলাম সবেমাত্র। তো এখানে একটা আলটিমেট ভিউ রয়েছে, ওখানে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি। আর এখানে বাঁদর দেখো, এই দেখো বাঁদর এসে উৎপাত শুরু করে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানে এন্ড করেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, যেখানে আমরা কুন্ডালা ড্যাম থেকে যাব আদি যোগীর উদ্দেশ্যে। তো ওই ভিডিওটা দেখতে একদমই মিস করো না।